আজকে আমরা সমহার বৃদ্ধি হ্রাস নিয়ে পড়াশুনো করব। তোমরা জানো একটি বাড়ি বা জমি জায়গার দাম প্রতিনিয়ত বেড়ে বেড়ে চলেছে। কোনো একটা শহরের জনসংখ্যার পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে, প্রায় একই রেটেই বাড়ছে। কেমন? তাহলে সেক্ষেত্রে এই যে কোনো বিষয়বস্তুর দাম বা সংখ্যা প্রতিনিয়ত যদি সমহারে বৃদ্ধি পায় তাকে আমরা বলবো সমহার বৃদ্ধি। আবার কোনো কোনো বিষয়বস্তুর দাম কমছে, যেমন ধরো তুমি একটা মোটর বাইক কিনলে, মোটর বাইকটা আজকে কিনে 1 বছর পরে বিক্রি করতে যাও, নিশ্চয়ই সেই কেনা দামটা পাবে না, কমে যাবে। কেন? তার লাইফ স্পান কমে গেছে 1 বছর। তাহলে যদি 5 বছর পরে বিক্রি করতে যাও আরো কমে যাবে। তাহলে প্রতিনিয়ত সমহারে মোটর বাইকটার দাম কমছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সমহার হ্রাস বা অপচয় ঘটছে, বা মোটর বাইকটার মূল্য অবনমন ঘটছে। যেমন আমি আজকে দেখে নেব কি কোন শহরের বর্তমান লোক সংখ্যা পি জন, বার্ষিক লোক সংখ্যা কিভাবে বাড়ছে না R% রেটে বাড়ছে, R% ইনক্রিজ হচ্ছে। কেমন? তাহলে ঠিক 1 বছর পরে লোক সংখ্যা কত হবে না, বর্তমান আছে পি, 1 বছরে R% বেড়ে কত হবে 1 + R/100, এতজন হয়ে যাবে। তাহলে 1 বছর শেষে লোক সংখ্যা কত হয়ে যাবে? এতজন। আবার দেখো দ্বিতীয় বছরে ঠিক একই রকম ভাবে R% রেটে বাড়বে। তাহলে এটার উপরে দ্বিতীয় বছরে R% বৃদ্ধি হলে 1 + R/100 টু দি পাওয়ার 1। আবার ঠিক এটা অ্যাকচুয়ালি 2 বছরের শেষে মোট লোক সংখ্যা হবে। একই রকম ভাবে তৃতীয় বছরের শেষে অ্যানাদার এই ফ্যাক্টরটি গুণ হবে। তাহলে n তম বছরে শেষে কত দাঁড়াবে? আরো একখানা R/100 গুণ হবে, প্রতি বছর R% যোগ হতে হতে। তাহলে ফাইনালি আমরা কি করব? n বছরে মোট লোক সংখ্যা কত দাঁড়াবে? 1 + R/100 টু দি পাওয়ার n। কেমন? নিশ্চয়ই বুঝতে পারলে। একই রকম ভাবে ধরো তুমি একটা বাইক কিনলে বর্তমানে পি টাকা দিয়ে, সেই পি টাকার উপরে 1 বছর পরে যদি তুমি বিক্রি করতে যাও ওই পি টাকা আর পাবে না, কমে যাবে। কেমন? তাহলে প্রতি বছর যদি R% হারে মূল্যটা কমতে থাকে তাহলে কি হবে না, এক্ষেত্রে বার্ষিক মূল্য হ্রাসের হার কি R%, এটা কমে যাচ্ছে, ফল করছে। তাহলে দেখো 1 বছর পরে কি হবে? 1 বছর পরে P × 1 মাইনাস, এটা আর যোগ হবে না, কেন? মূল্য হ্রাস হচ্ছে, তাহলে মাইনাস হবে। তাহলে 2 বছর পরে আরেকটা ফ্যাক্টর গুণ হবে 1 - R/100। n তম বছর পরে তাহলে কি হবে? আরো একটা ফ্যাক্টর গুণ হবে। তাহলে আমরা n বছর পরে মূল্যটা কত দাঁড়াবে? এত টাকা মূল্য দাঁড়াবে। নিশ্চয়ই বুঝতে পারলাম। আমরা একটা অঙ্কে চলে যাব। কি বলছে? পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। এখানে দেখো বর্তমান লোক সংখ্যা কত বলেছে? 10,000 জন, এতজন। তাহলে বৃদ্ধির হার কি বলেছে? 3%। সময় কত? 2 বছর। তাহলে 2 বছর পরে মোট লোক সংখ্যা কি ফর্মুলা তোমরা এক্ষুনি জানতে পারলে? 1 প্লাস, এটা কিন্তু 3% হারে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করছে, তাহলে প্লাস হবে 1/R/100 টু দি পাওয়ার n, এত জন। তাহলে এখন দেখো এখানে পি এর ভ্যালু কত? 10,000 জন ইন্টু 1 প্লাস রেট অফ ইনক্রিজ 3% টু দি পাওয়ার সময় 2, এত জন। তাহলে এখন কি হবে? এটা 103, 103 এর হোল স্কয়ার, 103/100 ইন্টু 103/100। তাহলে এখানে দুটো শূন্য, 4টে কাটলো, এত জন হবে। 103 ইন্টু 103 দেখো কত হবে? 10609, এত জন অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার লেখো। অতএব 2 বছর পরে ওই গ্রামের লোক সংখ্যা হবে 10,609 জন। আমরা আরো একখানা অঙ্ক দেখে নেব। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি।
এখানে দেখো মেশিনটির বর্তমান মূল্য পিটা কত দেওয়া আছে, 1,80,000 টাকা। মূল্য হ্রাস পাচ্ছে, প্রতি বছর মেশিনটার মূল্য হ্রাস প্রাপ্ত ঘটছে, তাহলে অবনমন ঘটছে, 10% রেটে হ্রাস কমে যাচ্ছে। তাহলে আবার সময় কত, এনটা এন বছর, তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কি হবে, আমরা কি ফর্মুলা করব, 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, এত টাকা হবে। মেশিনটার মূল্য কমে যাচ্ছে বলে আমাদের সিম্বলটা এখানে দেখো প্লাস না হয়ে মাইনাস কমে যাচ্ছে, এটা মাথায় দেখো। তাহলে পিটা কত, 1,80,000 টাকা, 1 মাইনাস 10% রেটে টু দি পাওয়ার 3 এত টাকা, একটা জিরো কাটলে তাহলে কি হলো, এটা 10 মাইনাস 9, 9/10, 9/10, 9/10 হোল কিউব এত টাকা, 9 এর হোল কিউব দেখো 729/1000, 10 এর কিউব 1000, তাহলে 3টে জিরো তোমরা কেটে দিতে পারো। তাহলে এবার এত টাকা, এখন দেখো তাহলে আমাদের গুণ করতে হবে 729 কে 180 দিয়ে। তাহলে দেখো আমরা 729 কে 18 দিয়ে গুণ করলে 13,122, আর একটা জিরো থাকবে। তাহলে দেখো এটা কত উত্তর হবে, 13,122, তারপরে এই জিরোটার জন্য জিরো, তাহলে কি হলো, আমার এত টাকা হবে মেশিনটির মূল্য। কত হবে দেখো, 1,31,220 টাকা মূল্য। আমরা পরবর্তী একটা অঙ্ক করব। শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখ। তাহলে এখন দেখো শোভনবাবুর বর্তমান ওজন পিটা 80 কেজি, ওজন হ্রাসের হার 10%, এটা কিন্তু হ্রাস পাচ্ছে, রিডিউস হচ্ছে, সময় n বছর, তাহলে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে, কি ফর্মুলা লিখবো, p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n কেজি। দেখো এখানে কিন্তু ওজন যেহেতু হ্রাস পাচ্ছে ফর্মুলা কিন্তু মাইনাস হবে, তাহলে যেখানে তোমরা লিখবে p হলো 80 কেজি সেগুলো তো লিখে নেওয়া হয়েছে, তাহলে 80 ইন্টু 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3 এত কেজি, একটা জিরো কাটলো, তাহলে কি হবে, 80 ইন্টু এটা 10 থেকে 1 বিয়োগ করলে 9/10 এর হোল কিউব, তাহলে 80 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, তাহলে এত কেজি। তাহলে এখন দেখো একটা জিরো আমরা কাটতে পারি, এখন 3টে 9, 81, 729 কে 8 দিয়ে গুণ করে দেখো 5832/100, তাহলে এত কেজি। তাহলে এটার ফাইনাল অ্যান্সার কি হবে, 58.32, দুটো প্লেস সরে এলো দশমিক, এত কেজি। তাহলে তোমরা উত্তর লিখবে, অতএব শোভনবাবুর 3 বছর পরে ওজন হবে 58.32 কেজি। পরবর্তী অঙ্ক দেখে নেব। কোনো এক জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। আমরা একটু অঙ্কটা বুঝে নেব যে বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3,993 জন, এটা কি 10% রেটে বৃদ্ধি পেয়ে পেয়ে বর্তমানে হয়েছে। প্রশ্নটা হলো 3 বছর আগে কত ছিল, 3 বছর আগের ঘটনা। 3 বছর আগে ধরে নিলাম 3 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা ছিল পিউজন, সেটা আগের ঘটনা, সেটা বাঁ দিকে লিখেছি, দেখো আগের ঘটনা বাঁ দিকে লিখেছি, পরের বর্তমান ঘটনাটা পরে, তাহলে সেটা ডান দিকে লিখেছি, সেটা পরের ঘটনা, তাহলে সেটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট 3993 জন। তাহলে 3 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা পি জন ধরেছি, এই পি জনের উপরে বৃদ্ধির হার কত, 10%। তাহলে আমরা লিখে ফেলতে পারি কি,
পি এর উপর বার্ষিক 8% হারে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে 3 বছরের শেষে হয়, কি ফর্মুলা আমরা লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস যোগ হচ্ছে, কেন শিক্ষার্থী সংখ্যা 10% রেটে বাড়ছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? 10/100 টু দি পাওয়ার এন, এন কত এখানে? 3 বছর, এত জন, তাহলে 3 বছরে পি জনের উপর 10% বৃদ্ধি পেয়ে পেয়ে কতজন হবে সেটা আমরা পেয়ে গেলাম। অতএব আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে? অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3, এই ভ্যালুটাই 3993, কি বোঝা গেল? আমরা একটা জিরো কাটতে পারি, 10 একে কত হলো? 10 এক যোগ করলে লসগু করে 11/10 এর হোল কিউব, সেটা কত হবে? 3993। তাহলে পি ইন্টু 11 হোল কিউব, তোমরা মনে রাখবে 1331, নিচে 3টে জিরো, 10 এর হোল কিউব, তাহলে 3993। এখন দেখো এটাকে 3 দিয়ে গুণ করে দেখো এটা পাবে, তাহলে পি কত পেয়ে গেলাম? বজ্রগুণন করে দিলে 3000। তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার ফাইনালি আনসার তোমরা লেখো। অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। আমরা আরো একখানা অঙ্ক দেখব। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। এখন কি ঘটনাটা ঘটেছে না, দেখো বর্তমান বছরে উৎপাদন বলে দিয়েছে 400 কুইন্টাল। 3 বছর পরে কত উৎপাদন হবে? 3 বছর আমি ধরে নিলাম 3 বছর পরে উৎপাদন হবে 1 কুইন্টাল। তাহলে তোমাদের এখানে দুটো ঘটনা, একটা বাঁ দিক একটা ডান দিক। বাঁ দিকেরটা আগের ঘটনা, ডান দিকেরটা পরের ঘটনা। তোমাদের এই যে বর্তমান ভ্যালু, আগের অঙ্কটাতেও বর্তমান ভ্যালু দেওয়া ছিল, কোন সেখানে বর্তমান ভ্যালুটা কিন্তু তোমাদের ডান দিকে বসেছিল, 3 বছর আগের ভ্যালু বের করতে দিয়েছিল, তাহলে সেখানে বর্তমান ভ্যালুটা ডান দিকে বসেছে, সেটা অ্যামাউন্ট হয়ে গেছিল এ। কিন্তু এখানে খেয়াল করো বর্তমান ভ্যালুটা কিন্তু পি এর মান হয়ে গেছে। এটা বর্তমান বছরের উৎপাদন, পিটাই কিন্তু এখানে 400, আর 3 বছর সামনে দিকে 3 বছর পরের উৎপাদন এ। এটা যেন ভুল করো না। তাহলে আমরা সবসময় মনে রাখবো দুটো ঘটনার মধ্যে আগের ঘটনাটা পি হবে আর পরের ঘটনাটা এ হবে, এটা খেয়াল রেখো, তাহলে একটা অঙ্কও ভুল হবে না। আবার বলছি, দুটো ঘটনার মধ্যে কোনটা বর্তমান মানে পি হবে, বর্তমান মানে এ হবে, তার কোনো মানে নেই। তোমরা দুটো ঘটনা ভেবে দেখবে যে যে ঘটনাটা আগে ঘটছে সেটা পি আর যে ঘটনাটা পরে হচ্ছে সেটা এ। তাহলে আমরা এই অঙ্কটা চলে যাব। তাহলে বর্তমান বছরে পি কত ছিল? 400 কুইন্টাল আছে। তাহলে 3 বছর পরে কত উৎপাদন হবে? এখানে বৃদ্ধির হার বাড়ছে কত? 10% রেটে। তাহলে 3 বছর পরে মাছের উৎপাদন কি হবে? তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে পি এর ওপর 1 প্লাস হবে, বৃদ্ধি পাচ্ছে বলে। তাহলে এখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এত কি হবে? কুইন্টাল। তাহলে এখন দেখো পি এর ভ্যালু কত আমরা দেখেছি? 400 কুইন্টাল ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3, 3 বছরে এত কুইন্টাল। তাহলে 400, এখানে দেখো একটা শূন্য কাটলো, তাহলে এটা কত হবে? 10 একে 11/10 এর হোল কিউব, এত কুইন্টাল। তাহলে আমরা 400 ইন্টু 11 হোল কিউব, মনে রাখবে 1331/10 এর হোল কিউব 1000। এখন দেখো দুটো শূন্য কাটতে পারি, এত কুইন্টাল। তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, 4 3 12, 53/10। তাহলে এখন দেখো একটা প্লেস আমরা সরিয়ে আসবো 10 দিয়ে ডিভিশনের জন্য, এত কুইন্টাল। তাহলে ফাইনালি 532.4 এত কুইন্টাল মাছের উৎপাদন হবে 3 বছর পরে। উত্তরটা সুন্দর করে লেখো। আমরা আরো একখানা অঙ্ক দেখে নেব। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে।
বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে চলো এখানে তাহলে আমার 3 বছর আগে কটা ঘটতো দুর্ঘটনা সেটা কিন্তু জানা নেই, সেটাই জানতে চাওয়া হয়েছে। 3 বছর আগের ঘটনা সেটাই তাহলে প্রিভিয়াস আগে, সেটা বাঁদিকে লিখেছি। আর বর্তমান ঘটনার সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা দেওয়া আছে সেটা ডান দিকে লিখেছি। তোমরা এরকম বাঁদিক ডান দিকে লিখবে, বাঁদিকের ঘটনাটা আগে, ডান দিকের ঘটনাটা পরে, তাহলে একটি অঙ্ক ভুল হবে না। তাহলে বর্তমানটা এখন ডান দিকে চলে গেছে, সেটা পরের ঘটনা। বর্তমান ঘটনাটা কত ঘটেছে, অ্যামাউন্ট এটা 8,748টি। তাহলে 3 বছর আমি কি ধরে নিয়েছি দেখো, ধরিলাম 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পিটি, সেটা প্রিভিয়াস ঘটনা, আগের ঘটনা। এবার হ্রাসের হার কত ঘটেছে, এখানে হ্রাস পাচ্ছে, সচেতন হচ্ছে মানুষ, দিনে দিনে দুর্ঘটনার সংখ্যা কমছে, তাহলে এটা স্ল্যাশ হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে পি এর ওপর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়ে দুর্ঘটনার সংখ্যা কত হবে, পি এর উপরে কমছে, তাহলে কমছে বলে 1 মাইনাস, তাহলে আর বাই 100 টু দি পাওয়ার কত n, এত টি। এখন এবার আর এর মান আমরা n এর মান জানি, p ইন্টু 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার কত, তোমার 3 বছরের কথা বলা আছে, তাহলে 3 বছরে এতটি হবে। এবার দেখো তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারবো, এই যে 3 বছর পরে এই যে ঘটনাটা এটাই বর্তমান ঘটনা, তাহলে প্রশ্ন অনুসারে p ইন্টু 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3, এই ভ্যালুটাই তোমার 8748। তাহলে এখন দেখো একটা জিরো কাটতে পারি, এখানে কি হবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9/10 এর হোল কিউব 8748। তাহলে এই যে 9/10 3 বার গুণ হবে, সেটা আমরা কি করতে পারি, দেখো এটা উল্টো দিকে চলে যাবে, উল্টো দিকে গেলে ভাগ হবে 9/10টা, তার হোল কিউবটা, তাহলে সেটা উল্টে গুণ হবে, তাহলে 8748 ইন্টু 10 এর কিউব 1000 বাই 9 এর কিউব 3টে 9। এখন দেখো আমরা যদি এই এখানে যে 3টে 9 আছে, ওপরের নাম্বারটা দেখবে ঠিক বিভাজ্য হবে, এরকম সংখ্যা দেওয়া থাকে, তাহলে 9 দিয়ে কাটো 8748 কে দেখবে 972 হলো, তাহলে আবার একবার 972 কে 9 দিয়ে কাটো, দেখো 108 পাবে, 108। আবার 10 তোমরা জানো 9 12 108, তাহলে 12 পেলে, তাহলে পি এর ভ্যালু কত হলো, তাহলে পি এর ভ্যালু 12 ইন্টু 1000, তাহলে 12,000। তাহলে তোমরা অবশ্যই উত্তর লিখবে। অতএব আমার 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ছিল 12,000টি। আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমান কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। আমার এখানে কি জানতে চাইছে, 3 বছর আগে কতজন ধূমপায়ীর সংখ্যা ছিল, তাহলে সেটা আগের ঘটনা, আর বর্তমান সংখ্যা যেটা দেওয়া আছে 33,750 সেটা পরের ঘটনা। তাহলে এরকম তোমরা আবার বলছি বাঁদিক ডান দিক করে লিখবে, বাঁদিকেরটা আগের ঘটনা, ডান দিকেরটা পরের ঘটনা। পরের ঘটনাটা এ অ্যামাউন্ট আর আগের ঘটনাটা পি। তাহলে আমরা কি ধরে নিয়েছি, ধরিলাম 3 বছর পরে পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল পি জন, তাহলে সময়টা কত পেয়েছে 3 বছর পরে। তাহলে কি রেটে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, আর পার্সেন্টটা 6.14%, এটাই কি হবে 25/4%। এটা কি হ্রাস ঘটছে, স্ল্যাশ হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, পি এর উপর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়ে ধূমপায়ীর সংখ্যা হয় কত হবে, টি ইন্টু 1 মাইনাস, এখানে কিন্তু প্লাস দেবে না, এখানে স্ল্যাশ হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে মাইনাস। তাহলে আমাদের পি এখানে আমাদের বের করতে হবে 1 মাইনাস রেট 25/4/100, তাহলে 400 টু দি পাওয়ার 3 এতটি। তাহলে আমরা এই 4টা নিচে 100 এর সঙ্গে গুণ হয়ে 400 হলো। তাহলে এখন দেখো এই অ্যামাউন্টটাই আমাদের 33,750। অতএব প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, p ইন্টু 1 মাইনাস 25/100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 33,750। তাহলে এখন দেখো এটা 400, তাহলে 4 25 100, এটা 16, তাহলে 16 থেকে 1 বিয়োগ হলে দেখো 15,
তাহলে আমরা কি লিখতে পারি, পি ইন্টু 15/16 হোল কিউব ইকুয়াল টু 33,750। এখানে দেখো এই যে 15/16 হোল কিউব, এটা অ্যাকচুয়ালি 3 বার, সেটা বাঁ দিকে গুণ আছে, ডান দিকে ভাগ হবে তলায়, তাহলে ডান দিকে গেলে কি হবে, উল্টে গুণ হবে। তাহলে কি হলো, পি ইকুয়াল টু 33,750 ইন্টু 16 3 বার আসবে, নিচে 15 3 বার আসবে। এখানে তোমরা এই যে 15 সংখ্যাগুলো আর উপরের সংখ্যাটা দেখবে ঠিকঠাক বিভাজ্য হবে, এইরকমই দেওয়া থাকবে। তাহলে 15 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল মিলবে, আবার 15 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল মিলবে, আবার 15 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল মিলবে। দেখো প্রথমে 15 দিয়ে এটাকে ভাগ করে দেখলে 2250 হবে, আবার 15 দিয়ে কাটো, 2250 কে 150 পাবে, আবার 15 দিয়ে কাটো, দেখো এটা 10 পাবে। কেমন? এবার দেখো আমাদের কি করতে হবে, 16 কে 3 বার দিয়ে গুণ করতে হবে, 3 বার গুণ করে 10 দিয়ে গুণ করতে হবে। তোমরা 16 কে 3 বার গুণ করবে, কি পাবে, 4096, আর এই 10 এর জন্য একটা 0। তাহলে তোমরা উত্তর লিখবে, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। আমরা একটা সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন করে নেব। প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? এখন দেখো মেশিনটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে V টাকা, আর কি R% রেটে তার প্রাইসটা কমে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম n বছর পূর্বে তার মূল্য ছিল P টাকা, তুমি লিখে নেবে। তাহলে P এর উপরে R% কমে যাচ্ছে, R/100, n বছরে কত কমবে, তাহলে মাইনাস হবে 1 - R/100 টু দি পাওয়ার n। n বছর পরে এই ভ্যালুটাই দাঁড়াবে, সেটাই কি দেওয়া আছে, V। তাহলে এখন দেখো আমাদের পিটা বের করতে দেওয়া ছিল, n বছর পূর্বে কত ছিল, P ইকুয়াল টু কি হবে, V/1 - R/100 টু দি পাওয়ার n। তাহলে তোমরা উত্তরটা লিখবে, দেয়ারফর n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল V/1 - R টু দি পাওয়ার n। তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।